আজকের এই ব্যাখ্যামূলক পর্বে সবাইকে স্বাগতম। আজ আমরা বাবা মায়েদের জন্য দারুণ একটি প্যারেন্টিং টুলকিট নিয়ে আলোচনা করব। আমাদের প্রতিদিনের খুব সাধারণ কিছু অভ্যাস কি অজান্তেই শিশুদের সম্ভাবনাকে আটকে দিচ্ছে? চলুন বিষয়টা একটু তলিয়ে দেখি। জন্মগত মেধা নাকি ক্রমাগত শেখার আগ্রহ, এই দুটো ধারণাই হলো ফিক্সড আর গ্রোথ মাইন্ডসেটের মূল পার্থক্য। আমরা প্রায়ই একটা মস্ত বড় ভুল করি, ভাবি শুধু বুদ্ধির প্রশংসা করলেই বোধহয় শিশুদের আত্মবিশ্বাস বেড়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, শুধু মেধার প্রশংসা করলে কাজ কঠিন হওয়া মাত্রই শিশুরা নিজেদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। তাই শুধু দারুণ বুদ্ধিমান না বলে বরং তোমার চেষ্টার ধরনটা দারুণ এমন কথা বললে শিশুদের গ্রোথ মাইন্ডসেট করে ওঠে। বিখ্যাত মনোবিজ্ঞানী হাইম জিন্টার্টের মতে প্রশংসা হওয়া উচিত শিশুর চেষ্টার ওপর, তার জন্মগত কোনো বৈশিষ্ট্যের ওপর নয়। তবে সাবধান, শিশু যখন নতুন কিছু শিখছে না তখন শুধুই তার চেষ্টার প্রশংসা করাটা মস্ত বড় ভুল। তাই চেষ্টা আর কৌশলের সাথে শিশুর আসল শেখার অগ্রগতিটাকে জুড়ে দেওয়াটা ভীষণ জরুরি। ধরা যাক ছোট্ট এলিজাবেথের কথা। সে খুব আত্মবিশ্বাসী ছিল, কিন্তু প্রথম জিমন্যাস্টিক্স প্রতিযোগিতাতেই হেরে বসল। তখন মিথ্যে সান্ত্বনা না দিয়ে সত্যিটা বলা দরকার। বোঝাতে হবে সে এখনও প্রস্তুত নয়, তবে উন্নতির সুযোগ আছে। শিশুদের সবসময় ব্যর্থতা থেকে আড়াল করলে চলবে না, এতে তারা বিপদ থেকে ঘুরে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলে। বড়রা নিজেদের ভুলের পর কেমন আচরণ করেন, শিশুরাও সেটা গভীরভাবে লক্ষ্য করে শেখে। তাই নিজেদেরও আদর্শ হতে হবে। যেমন ধরুন, হাত থেকে পেরেক পড়ে গেলে রেগে না গিয়ে একদম স্বাভাবিকভাবে সেগুলো কুড়িয়ে নেওয়ার সমাধান করা। বড়দের এমন ইতিবাচক আচরণ শিশুদের নিজেদের গায়ে আমি আনারই ধরনের নেতিবাচক তকমা লাগানো থেকে দারুণভাবে বাঁচিয়ে দেয়। অনেক শিশুই খেলায় হারলে নিজেকে বোকা ভাবে, তাই শুধু জয় নয়, চেষ্টাকে পুরস্কৃত করে এমন মজার খেলা প্রয়োজন। মনের ভেতর গেঁথে থাকায় ফিক্সড মাইন্ডসেট দূর করতে পরিবারে প্রতিদিন গ্রোথ মাইন্ডসেটের চর্চা করাটা একদম বাধ্যতামূলক। রাতে খাবারের টেবিলে বসে সারাদিনের ভুল আর নতুন কি শিখলাম সেগুলো নিয়ে আলোচনা করাটা হতে পারে দারুণ এক রুটিন। প্রতিদিনের কঠিন কাজ বা ভুলের গল্পগুলোকে রহস্যগল্পের মতো করে শোনালে নতুন কিছু শেখাটা শিশুদের কাছে ভীষণ রোমাঞ্চকর হয়ে উঠবে। মনে রাখা দরকার, গ্রোথ মাইন্ডসেট শুধু মুখের কথা নয়, দৈনন্দিন কাজের মাধ্যমে এটি সবচেয়ে ভালোভাবে শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া যায়। তাই শেষ প্রশ্ন হল, আমাদের প্রতিদিনের এই ছোট ছোট অভ্যাসগুলো কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নতির কোনো স্থায়ী উত্তরাধিকার গড়তে পারছে?